আসমান জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হইতেছে, জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু। জমিন কই মালিক, গুনাহগারের গুনার আওয়াজ আমি আর শুনতে চাই না, আল্লাহ সুদখোরের পায়ের আওয়াজ আমি জমিন আর শুনতে চাই না। ও মালিক, বেনামাজির পায়ের লোট আমি জমিন আর নিতে চাই না, আল্লাহ তুমি অনুমতি দাও। আবতালিউ ইবনা আদম ফি কারি, আমি ওই নাফরমান গুলিকে গিলে ফেলবো, ওই সুদখোরকে আমি গিলে ফেলবো, ঘুষখোরকে গিলে ফেলবো, বেনামাজিকে গিলে ফেলবো, বেপরদা যে চলে তারে আমি গিলে ফেলবো, জিনাখোরকে আমি জমিন গিলে ফেলবো। সূর্য পূর্ব দিকে এখনো উঠে, এখনো পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যায়। যত প্রকারের নিয়ামত আমি চেয়ারম্যানি করতেছি, আমি মেম্বারি করতেছি, আমি এমপিগিরি করতেছি, মন্ত্রীগিরি করতেছি, শিল্পপতি শিল্প কারখানা নিয়ে আসি, যত প্রকারের নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে দেন। আল্লাহ বলেন সব কিছু দেওয়ার উসিলা হলো এখনো জমিনে কোরআন আছে, কোরআনওয়ালারা আছে, কোরআনকে মহব্বত করার লোক আছে, এজন্য আমি আল্লাহ এই নিয়ামতগুলি জারি রাখছি। যেদিন থেকে কোরআন থাকবে না, কোরআনের তালিম থাকবে না, কোরআন শিখার লোক থাকবে না, উলামায়ে কেরামকে মহব্বত করার লোক পাওয়া যাবে না, মাদ্রাসাকে কদর করার লোক পাওয়া যাবে না, ওই দিন আল্লাহ জমিনও রাখবে না। চেয়ারম্যানকে আল্লাহ চেয়ারম্যানি করার সুযোগ দিবে না, এমপিকে এমপিগিরি করার সুযোগ দিবে না, প্রধানমন্ত্রীকে দেশ চালানোর সুযোগ আল্লাহ দিবে না, শিল্পপতির ব্যবসা বাণিজ্য চলবে না, আল্লাহ পাক চলার কোনো সুযোগ তোমাকে আমাকে দিবে না। জমিন ফসল দেওয়া বন্ধ করে দিবে, গাছগাছালি ফুল ফল দেওয়া বন্ধ করে দিবে, নদী থেকে মাছ পাওয়া বন্ধ হয়ে যাবে। যেদিন মানুষ কোরআন ছেড়ে দিবে, কোরআন ভুলে যাবে, কোরআনওয়ালাদের সাথে দুশমনি শুরু করবে, মাদ্রাসা থেকে অন্তর সরায় নিবে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সব নিয়ামত রহমত আর বরকত আল্লাহ বন্ধ করে দিবে। তাহলে বলুন আমরা দুনিয়াতে বেঁচে আছি আল্লাহর কালামের উসিলায়, বলুন আল্লাহর ভাষায় কি বুঝাইলেন আল্লাহ? আমরা দুনিয়াতে বেঁচে আছি, আমরা দুনিয়াতে বেঁচে আছি, যত নিয়ামত লইয়া আমরা বেঁচে আছি, সব কিছু বেঁচে থাকার পিছনে উসিলা হলো মাদ্রাসা, উসিলা হলো উলামায়ে কেরাম, উসিলা হলো হাফেজে কোরআন, উসিলা হলো ওয়াজ মাহফিল, উসিলা হলো উলামায়ে কেরামের হরকত, উসিলা হলো জমিনে আল্লাহ আল্লাহ জিকির। এজন্যই আল্লাহ নবী বলেন ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। এজন্যই আল্লাহর নবী বলেছেন উম্মতের দল, তোমরা যদিও এই কথাটা ভালো করে তোমরা বুঝো না, আসমান জমিনের আর যত মাখলুক আছে ওরা কিন্তু এই কথাটা বুঝে। কোন কথা? কাদের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখলো, কাদের উসিলায় আল্লাহ জমিনে আমাকে বাঁচাইতেছে, এই কথাটা যদি তোমরা নাও বুঝো, নবী কয় গর্তের পিপিলিকা পানির নিচের মাছ তারা ঠিকই বুঝে। এজন্য গর্তের পিপিলিকা কয় মালিক হাফেজে কোরআনের সংখ্যা তুমি বাড়ায় দাও, আল্লাহ তুমি উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও। নবী কয় কারণ পিপিলিকা জানে আলেমদের হায়াত বাড়লে গর্তের পিপিলিকারও হায়াত অটোমেটিক বেড়ে যায়। পানির নিচের মাছ কই মালিক সমাজে সমাজে মাদ্রাসা তুমি তৈরি করে দাও, আল্লাহ উলামায়ে কেরামের হায়াতের ভিতরে তুমি বরকত বাড়ায় দাও। গর্তের মাছও কয়, পিপিলিকা কয়, পানির নিচের মাছও এই কথা কয়, এই কথা কয়। এরা ঠিকই আলেমদেরকে বুঝে, এরা ঠিকই হাফেজে কোরআনের কদর জানে। এজন্যই তো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বহুত বড় ওলি, গহরডাঙ্গায় তার বাড়ি, গোপালগঞ্জের গহরডাঙ্গায় তিনি যাবেন, বাড়িতে যাবেন, যায় তিনি নৌকায় উঠলেন, নৌকার মাঝি হুজুরকে পাইল, আরো বেশ কিছু মানুষ নৌকায় উঠল,
ঘাটে ঘাটে নৌকায় মানুষদেরকে নামায় দিবে। আল্লাহর ওলিকে মাঝি পায়া কয়, হুজুর আমার নৌকা আপনার ঘাট পর্যন্ত যাবে, আজ আমি ধন্য, আমি আপনাকে আমার নৌকায় পাইছি। হুজুর আপনাকে সবাই চিনে, হুজুর আপনাকে সবাই মানে, আজ আপনি আমার নৌকায়, আমি আপনার ঘাট পর্যন্ত পৌঁছাবো। যদি আর কোনো প্যাসেঞ্জার নাও হয়, আর কোনো যাত্রী নাও হয়, আমি আপনাকে একা হলো আপনার ঘাট পর্যন্ত পৌঁছায় দিব। রাত বেজে গেল 12টা, কনকনে শীত, প্রচন্ড কুয়াশা, কিছুই দেখা যায় না। মাঝি নিয়ে চলছে আল্লাহর ওলিকে। আল্লাহর ওলিও তিনি যাইতেছেন। হঠাৎ করে তিনি বলে উঠলেন, মাঝি এ বাবা, আমাকে আমার ঘাটে নেওয়া লাগবে না, এই জায়গায় আমাকে তুমি নামায় দাও, আমি পায়ে হেঁটে বাড়ি যাব। বিশাল বড় একটা হাওর, এই হাওর পাড়ি দিয়ে তিনি বাড়ি যাবেন। কিন্তু মাঝি কই, হুজুর এমন কাম আপনি কইরেন না, কারণ এত রাতে আপনি হাওর পাড়ি দিয়ে বাড়ি যাবেন না, আপনি রাস্তা ভুলে যাবেন, পথ ভুলে যাবেন। আবার মানুষ ডাকাতের ভয়, জিন্নাতের ভয়, কেন আপনি এমনটা করবেন? আল্লাহর ওলি কই, বাবা আমার এত কথা বুঝাও না, এ জায়গায় আমাকে নামতে হবে, একটা কোন এক অদৃশ্য কারণে এখানে আমাকে নামতে হবে, তুমি আমাকে নামায় দাও। মাঝি পড়ে গেল বেকায়দায়। মাঝি কয়, ঠিক আছে হুজুর, আপনি যখন নামবেনি আমি আর কি করব, আপনি নামেন। মাঝি মনে মনে কয়, আমিও হুজুরের পিছনে পিছনে নামব, আমিও দেখব হুজুর কেন এই জায়গায় নামছেন। পিছনে পিছনে মাঝিও নামছে, কিন্তু আল্লাহর ওলি মাঝিকে দেখেন নাই। একটু দূর যাওয়ার পর মাঝি তাকায় দেখে, আল্লাহু আকবার, আমি নামাইলাম আমি একজন, কিন্তু একটু পরে দেখি তার ডাইনে বামে সামনে পিছনে অসংখ্য অগণিত মানুষ দেখা যায়। কিন্তু এই মানুষগুলি কারা? এই মানুষগুলিকে আমি কোনোদিন দেখি নাই। মাঝি ভিতরে ভিতরে ভয় পেয়ে গেল, চিন্তায় পড়ে গেল, ভয় পেয়ে গেল। হায় হায়, এখন আমি কি করি? এরা কারা? এদের পরিচয় কি? মাঝি তো ভয় পেয়ে গেছে ভাইরে, কিন্তু পিছনে পিছনে যায়, পিছনে পিছনে যায়, আর শুধু ভয়। বাড়ি পর্যন্ত ঢুকতেই দেখে আর কোনো মানুষজন সাথে নাই। আল্লাহর ওলি ঘরে ঢোকা মাত্রই মাঝি কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কই, বাবা তুই কোত্থেকে আসলি? কই, হুজুর আমি আপনার পিছনে পিছনে আসছি। ঘটনা কি? কি তুমি দেখছো? কই, হুজুর আমি যে কি দেখছি, আমার কলিজায় পানি নাই। আল্লাহু আকবার, জোরে কর। কি দেখছো? কই, হুজুর আমার কলিজায় পানি নাই। কি যে দেখছি? এরা কারা? নৌকায় তো আপনার সাথে এরা কেউ ছিল না, কিন্তু এই মানুষগুলা এখন গেল কই? আর এতক্ষণ এরা যে ছিল, এরা কারা? এদের পরিচয় কি? বলতেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি দৌড় দিয়ে আইসাই তার বুকের সাথে বুক মিলাইয়া আদর করে বলতেছেন, কইমু আমি সব কথা, কিন্তু ওয়াদা করো আমার জীবদ্দশায় কারো কাছে বলবা। খাঁটি আল্লাহর ওলিরা নিজেদের কারামত কারো কাছে বলেন না, আর কেউ দেখলে বলতে দেনও না। আর ভেজাল যত জায়গায় পাবেন দেখবেন নিজেরটা নিজেই কয়, ঠিক কিনা? নিজেরটা নিজেই কয়, এমনকি লুক লাগায় দেয়, লুক লাগায় দেয়। পিসাবের নামের আগে পিছে টাইটেলের ঠেলায় তার আসল নাম খুঁজেই পাওয়া যায় না। আশিক রসুল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, সারা শরীরে চুলকানি। নাম কই? কয় নাম দিয়ে কি করবে? টাইটেলই তো যথেষ্ট। পিসাবের টাইটেল 16টা, আইয়া উঠছে বোর্ডিংও,
সামনে যাওয়া সম্ভব না, চারদিকে অন্ধকার কুয়াশা। এখন কইতেছে, কয় বেটা বোর্ডিং এ সিট আছে নি? ম্যানেজারকে যায় জিজ্ঞেস কর। ড্রাইভারে যায় জিজ্ঞেস করতেছে, ম্যানেজার সাহেব বোর্ডিং এ সিট আছে নি? ম্যানেজারে কয়, থাকবো কেডা? কয় থাকবো আশিক রাসূল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি। কইতে কইতে 16টা। ম্যানেজারে মনে করছে 16 জন। ম্যানেজারে মনে করছে কয়জন? জোরে কোন? 16। ম্যানেজার কয় দোত মিয়া সিট নাই। এখন হিসাবে কয় সিট না হইলেও যাওয়া সম্ভব না, এখানে হোটেলের বারান্দায় চাদর বিছায় রাত কাটাই দেন, নাইলে আমরা যাওয়া সম্ভব না, কোনোভাবে যাওয়া সম্ভব না, রাত এখানেই কাটা, কোথায় গিয়ে পরে ঠিক নাই। এখন সকালবেলা ম্যানেজার উঠছে, ওইটা এসে দেখে এত মোটা এক হুজুর গড়াগড়ি করতেছে। কিরে তুই হুজুরে নিয়ে এখানে কষ্ট করে তুই আমার কাছে সিট চাইলি না? ড্রাইভারে কয়, কেন আমি আপনার কাছে সিট চাইছি না? কইতেই ফিরসাব লাভ দিয়ে উঠছে, ওইটা কয় কে আপনার কাছে সিট চায় না? কয় হুজুর আপনার ড্রাইভার তো আমার কাছে 16টা সিট চাইছে। 16টা সিট তো আমার কাছে নাই, একটা সিটও কি আর থাকতো না? তখনই ফিরসাবে কয়, রে আজকে থেকে টাইটেল বাদ। এই টাইটেলের দুনিয়াতেও সিট দিছে না, কবরে গেল দিব। এজন্য আল্লাহর ওলিদের নামের আগে পিছে এত টাইটেল পাবেন না, সুজা সাজা।